আজকের ভিডিওটিতে আমি আমার জীবনের প্রথম ব্লক প্রিন্টটি দেখাচ্ছি। এটা আমি আলু কেটে মানে ভেজিটেবল ডাই করেছিলাম। তো ভেজিটেবল ব্লক আমি তৈরি করি আলু কেটে তার ওপর দিয়ে আমি যে রেডি কালারগুলো সেটা দিয়ে করেছি। এটা কিন্তু ফেভিক্রিলের কালার। এটা হচ্ছে পার্ল মেটালিক কালার, এটা যেটা গোল্ডেন অপশান সেইটা। আমি কিন্তু স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি আমি কোনটা ব্যবহার করছি। আমি কিন্তু বানানোটা ব্যবহার করি না। এখনও কিন্তু আমি এই পার্ল মেটালিক কালারটাই ব্যবহার করি ফেভিক্রিলের, কারণ আমার কাছে এটাই সবচেয়ে টেকসই মনে হয়। এটা কিন্তু একটা বেবি ড্রেস বানিয়েছিলাম এবং আমার খুব ইচ্ছা যে আমি করব নিজে থেকে। আর নিচে কিন্তু আমি একটা কাগজ দিয়ে নিয়েছিলাম, কিন্তু সঠিক পদ্ধতিটা হচ্ছে কাপড় দিয়ে করার। আমি তখন জানতাম না। এটা হচ্ছে প্রায় 4.5 বছর আগের, 4-4.5 বছর আগের এটা ছিল আমার এক ভাগ্নির জন্য সরি। তো আমি এই কাজটা করছিলাম। আজকে আমি হঠাৎ করে এই ভিডিওটা পেয়ে যাই, তো ভাবলাম এটা আমি সবার সাথে শেয়ার করি। এখানে দেখেন একদম ফাঁক হয়ে রয়েছে না, সম্পূর্ণ কিন্তু ভরছিল না। তো ওইটাকে আমি পরবর্তীতে আবার ঠিক করে নেই। তাও এটা একটা কিন্তু আমার কাছে কোনো তুলি ছিল না, কোনো কিছু ছিল না। সুতি কাপড়ে আমি কাজটা করছিলাম, তো আমি এটাকে কটন বাড দিয়ে আবার এটাকে আমি ভরে ফেলি কালারটা। তো অনেকের কাছেই সব জিনিসপত্র থাকে না, তারপরেও কাজ করতে মনে চায় কিভাবে কি করা যায়। তো এভাবে কিন্তু করা যায়। দেখেন আমি যে তুলি জায়গায় আমি কটন বাড দিয়ে করছি। আমার কাছে তখন কোনো ট্রাইপডও ছিল না, এই জন্য ভিডিওটা বারবার নড়ছে। তো আমি এভাবেই কাজটা করেছিলাম, আমার কাছে ভালোও লেগেছে। এখন শুরুর দিকের কাজ তো সবারই একটু উল্টাপাল্টা থাকে, এলোমেলো থাকে। তো আমি এটা ভিডিওর শেষে কিন্তু ওই লাস্টের ছবিটা দিয়েছি বেবি ড্রেসটা বানানোর পর কেমন হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর তাছাড়া শুরুর দিকে সবারই এরকমই থাকে, আপনারা তাই হতাশ না হয়ে যেটা আছে সেটা দিয়েই কাজটা শুরু করেন। রেডি কালার থাকলে রেডি কালার দিয়েই কাজ করেন, সেটা তো কোনো সমস্যা না। কিন্তু কাজ করতে হবে। এই যে আমি কাপড়টা কাটা অবস্থায় এরকম ছিল, তারপর কাপড় রেডি করার পর হলো এটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।